কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, গুরুজি স্বামী পূর্ণানন্দজি বলেন যে জব, ধ্যান, জব করলেও বা নাম জপ করলেও তুমি উদ্ধার পেতে পারো। উদ্ধার কেন পাবে না? তন্ত্রে তো জপের কথা বলা হচ্ছে। জপ মানে জপে তন্ত্রে বলা হচ্ছে জপ মানে ভগবানকে আলিঙ্গন করা হচ্ছে। জপের ব্যাপার স্যাপার পুরো আলাদা। উনি যেহেতু বৈষ্ণব পরম্পরার আওতায় বা অন্তর্ভুক্ত, তো আমাদের জানতে হবে মানুষ এই জায়গাটা মানে খিচুড়ি করে ফেলে, চাল ডালে যেমন খিচুড়ি হয়ে যায়। শাক্ত, সৌর, শৈব, বৈষ্ণব এবং গানপত্য, এই পাঁচটা প্রকারের ভেদ রয়েছে হিন্দু ধর্মে। যে যেই সম্প্রদায়ভুক্ত তাকে সেই সম্প্রদায়েরই আচার্যর কথা মেনে চলতে হবে। আমি বৈষ্ণব, আমি যদি শাক্ত সম্প্রদায়ের কোনো আচার্যর কথা শুনি, হবে না। তোমার ভাই, তোমার যে সম্প্রদায়ভুক্ত তুমি তুমি তাদের অনুসারে চলো না। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অনেক ভাগ রয়েছে। মধ্বাচার্য, রামানুচার্য, নিম্বাকাচার্য। নিম্বকাচার্য বহু পুরনো, হ্যাঁ, তাদের ওই নিজস্ব সন আছে, 5500 বা এরকম কিছু একটা তাদের সন চলছে, বহু পুরনো। আবার শাক্তদের ক্ষেত্রে অন্য কোনো কিছু মান্যতা দেওয়াই হবে না। শাক্তদের ক্ষেত্রে শুধু শাক্ত যেসব পণ্ডিত বর্গরা, বিভিন্ন পরম্পরার পণ্ডিতরা, আচার্যরা, সেটাই মানতে হবে যারা শাক্ত পরম্পরায়।